credible investigation. সিন্ধুতে ভারত বাঁধ দিলেই হামলা, হুঁশিয়ারি পাকিস্তানের। জাতিসংঘকে সতর্ক করে পাকিস্তানের চিঠি, নয়াদিল্লির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনবে ইসলামাবাদ। পাকিস্তান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। দুদেশের উত্তেজনা নিয়ে সতর্কবার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের, তীব্র সমালোচনা পাক প্রতিরক্ষা মন্ত্রীর। সামাজিক খাতে কমিয়ে প্রতিরক্ষায় বরাদ্দ বাড়াতে চান ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবকে ভয়ঙ্কর AIM-120 দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি শিশুকে হত্যার দায়ে মার্কিন নাগরিকের 53 বছরের কারাদণ্ড। গাজা আগ্রাসন বাড়াতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের রিজার্ভ ফোর্স। বিমান হামলায় নিহত আরও 43 ফিলিস্তিনি। ভারতের গোয়ায় পদদলিত হয়ে 6 জনের মৃত্যু। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। পানি বন্টন চুক্তি লঙ্ঘন করে সিন্ধু নদের উপর বাঁধ কিংবা অন্য কোনো স্থাপনা নির্মাণ করলে ভারতের উপর হামলা করবে পাকিস্তান, এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। গতকাল শুক্রবার পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম জিও নিউজের এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন। খাজা আসিফ বলেন, সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ কিংবা পানির প্রবাহকে ভিন্ন পথে প্রবাহিত করা এক প্রকার আগ্রাসন। এমন করা হলে ক্ষুধা ও তৃষ্ণায় লাখ লাখ মানুষ মারা যাবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে নয়াদিল্লি বাঁধ বা এই জাতীয় স্থাপনা নির্মাণ করলে পাকিস্তান ধ্বংস করবে। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জেরোম বোনোফোকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি বলে সতর্ক করেছেন। ইসহাক দার অভিযোগ করেন, ভারত একতরফাভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও উস্কানিমূলক কিছু পদক্ষেপ নিয়েছে, যা আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার ও দ্বিপাক্ষিক চুক্তির পরিপন্থী। তিনি বলেন, ভারত নিজেদের অভ্যন্তরীণ সংকট থেকে মনোযোগ সরাতে পরিকল্পিতভাবে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, সময় হলেই পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তেজনার বিষয়ে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান জানাবে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার বলেছেন, কাশ্মীর পরিস্থিতি এখন আঞ্চলিক শান্তির জন্য হুমকি, এ কারণে জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে। তিনি জানান, পাকিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, আলোচনার পথ খোলা রেখেছে। পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আমদানি করা সব ধরনের পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। পেহেলগামী সন্ত্রাসী হামলার পর ইসলামাবাদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নিল নয়াদিল্লি। শনিবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এক সতর্কবার্তায় বলেছে, যুক্তরাষ্ট্র আশা করে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে যায় এমন প্রতিক্রিয়া জানাবে না ভারত। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেড বেয়ার শোতে সাক্ষাৎকারে ভেন্স এই আশাবাদ জানান। মার্কিন এই ভাইস প্রেসিডেন্ট আশা করেন, পাকিস্তান তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসীদের খুঁজে বের করতে যতটা সম্ভব ভারতকে সহযোগিতা করবে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের অনুষ্ঠানে তিনি বলেন, জেডি ভেন্স উত্তেজনা প্রশমনে আহ্বান জানালেও ভারতের সীমিত পদক্ষেপের সুযোগ রেখেছেন। 2019 সালেও এমনটি দেখা গেছে। তবে ভারত যদি এমন কোনো পদক্ষেপ নেয় তাহলে জোরালো জবাব দিবে পাকিস্তান। স্বাস্থ্য সেবা ও শিক্ষা সহ সামাজিক কর্মসূচিগুলোতে সরকারের বাজেটের বরাদ্দ কমিয়ে প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা খাতে খরচ বাড়াতে চায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এমন প্রস্তাব দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার কেন্দ্রীয় সরকারের বাজেটের প্রস্তাবনা দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবনায় শিক্ষা, স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন খাতে 16,300 কোটি মার্কিন ডলারের খরচ কমানোর কথা বলা হয়েছে। অন্যদিকে পেন্টাগনের জন্য 13% অতিরিক্ত বরাদ্দের কথা বলা হয়েছে। এদিকে সৌদি আরবের কাছে 350 কোটি ডলারের AIM-120 ধরনের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই অস্ত্র বিক্রির এ সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে জানায়, এ অস্ত্র চুক্তির বিষয়টি কংগ্রেসকে অবহিত করা হয়েছে। চুক্তির আওতায় সৌদি আরব 1000টি মধ্যপাল্লার AIM-120 ইয়ার টু ইয়ার ক্ষেপণাস্ত্র পাবে। যুক্তরাষ্ট্রে 6 বছর বয়সী ফিলিস্তিনি মার্কিন শিশু ওয়াদি আল ফায়ুমিকে হত্যার দায়ে জোসেফ চুবা নামের এক ব্যক্তিকে 53 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করেন ইলিনয় অঙ্গরাজ্যের সার্কিট কোর্ট। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, 73 বছর বয়সী বাড়ির মালিক জোসেফ চুবা 2023 সালের 14 অক্টোবর ইলিনয়ের প্লেইনভিল এলাকায় তার ভাড়াটিয়া হানান শাহিন ও তার ছেলে ওয়াদির উপর হামলা করে। শাহিন একাধিক ছুরিকাঘাতে আহত হয়ে বাথরুমে ঢুকে পড়ে জরুরি নম্বরে ফোন করে সহায়তা চান। এ সময় শিশু ওয়াদিকে 26 বার ছুরিকাঘাত করে হত্যা করে চুবা। ফিলিস্তিনি গাজা উপত্যকায় আগ্রাসন বাড়াতে রিজার্ভ বাহিনীকে একত্রিত করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনথ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে ইসরায়েলি সেনাবাহিনী আসছে সপ্তাহে গাজায় সামরিক প্রচেষ্টা জোরদার করবে। এদিকে গাজায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় মারা গেছেন 43 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 77 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে IDF। ইসরায়েলি হামলায় গত 1.5 বছরে উপত্যকায় মোট নিহত হয়েছে 52,418 জন, আহত হয়েছে 1,18,091 জন। হতাহতদের 56% নারী ও শিশু। ভারতের গোয়ার শিরগাঁও মন্দিরে লায়রাই দেবীর বার্ষিক যাত্রা উৎসব চলাকালে হুড়োহুড়িতে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অর্ধশত। শুক্রবার দিনগত রাতে বিশাল ধর্মীয় জমায়েতে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি শুরু হয়। আতঙ্কিত মানুষ পালানোর চেষ্টা করলে পদদলিত হয়ে 6 জনের মৃত্যু ঘটে, আহত হয় 50 জনেরও বেশি। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এসব তথ্য জানিয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরো নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের আয়োজনকে আরো প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।